আমি স্মরণ করি শরীফ ওসমান হাদিকে, যে কিনা সত্যের কথা বলতে যে জীবন দিয়েছে। আল্লামা সাইদি তার স্টেজের মধ্যে কথাটা বলতেন যে গুলি আসবে বুক পেতে নেব। একটি কথা তো খুবই বিখ্যাত ছিল, 500 বছর বিড়ালের মতন বেঁচে থেকে কোনো লাভ নাই, 1 ঘন্টা সিংহের মতন বাঁচতে চায়। কিন্তু আমার প্রশ্ন, তাকে মারার জন্য তো স্টেজে মারতে পারতেন, বাড়িতে এসে মেরে ফেলতে পারতেন। আমার গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিকৃত কেন করলেন? আমি আজকে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের জাতীয় সংসদের কাছে প্রশ্ন রাখবো, আবেদন রাখবো, দাবি রাখবো, স্বাধীনতার ঘোষক এটাকে নিয়েও যেভাবে বিকৃত করা হয়েছে, সরকারের পক্ষ থেকে তাকে যে উপাধি দেওয়া হয়েছে সেই উপাধি পর্যন্ত তারা ফ্যাসিস্টরা নিজের গদিকে সংরক্ষণ করার জন্য, কুক্ষিগত করার জন্য তাকে হেনস্থা বা এমন কোন কথা, অপমানজনক কথা, এমন কোন কথা বাদ রাখেন নাই যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বলেন। আমি প্রতিশোধের কথা বলবো না, কিন্তু আগামী যে প্রজন্ম, আমরা যতটুকু দেখে আসছি আর এখন যারা আছেন তারা তো কিছুই দেখেন নাই, তারা 24 দেখছেন। আমি চাই, আমরা চাই বাংলাদেশের মানুষ এই ফেব্রুয়ারি মাসের 52কে জানুক, আবার মার্চের 71কে জানুক, সেই সাথে বাংলাদেশের মানুষ 24কেও সঠিকভাবে জানুক। আমি সেই জানানোর জন্য সরকারে যারা দায়িত্বে থাকবেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে 28শে ফেব্রুয়ারি 2013 সালে গণহত্যার শিকার হয়েছে মানুষেরা, সেই মানুষদের, সেই পরিবারদেরকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য, তাদের দেখভাল করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।